নমস্কার বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। নতুন বছরে সবকিছু পজিটিভ হবে কিনা সেটা তো সময় বলবে, তবে এই ভিডিওতে আমরা দেখে নেব 2023-এর ঘটে যাওয়া কিছু বড় ঘটনা। যদি নিজের ব্যস্তময় জীবনে আপনি 2023-এর বড় ঘটনা মিস করে যান, তাহলে তা এই ভিডিও থেকে জেনে নিতে পারবেন। পৃথিবীতে 2023 পাকিস্তানের অর্থনৈতিক ক্রাইসিস, ইসরায়েল হামাস যুদ্ধ, খালিস্তান আন্দোলনের আবার একবার উত্থান, চ্যাট জিপিটি এর মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আবিষ্কার, টুইটারের নাম বদল হয়ে এক্স হয়ে যাওয়ার মতো অনেক বিতর্কিত ঘটনা দেখেছে। তবে তার মধ্যে আমরা আমাদের হিসাবে বেস্ট বিতর্কিত 5 ঘটনা এই ভিডিওতে তুলে ধরব। যার শুরুটা করব খালিস্তান আন্দোলন দিয়ে। ভারতীয় রাজনীতিতে খালিস্তান আন্দোলনের শিকড় কতটা গভীরে লুকিয়ে আছে তা খুঁজে আনতে ভারতীয় গোয়েন্দাদের নাকে নিঃশ্বাসে অবস্থা হয়ে যাচ্ছে। আর যতবারই এটা মাথাচাড়া দিয়ে উঠে, ততবারই কানাডার নাম ঠিক কোনো না কোনোভাবেই জড়িয়ে যায়। তবে এটাও ঠিক যে স্বাধীনতার আগে থেকে চলে আসা এই খালিস্তান আন্দোলনের গোপন ইন্ধনকারীদের খুঁজে শেষ করতে না পারলে মাঝে মধ্যেই ওই বিন্দ্রাবালে বা অমৃতপাল সিংয়ের মতো কেউ না কেউ দাঁড়িয়ে ভারত ভাগের স্লোগান দেবে। আর সেই স্লোগানে গলা মেলাবে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান। কারণ তারা জানে না যে এই খালিস্তানের ভূমিটা সঠিক রূপ পেলে ভারতের সামান্য অংশের সাথে সাথে পাকিস্তানের অর্ধেকটাই ভেঙে যাবে। এরপর 2 নম্বরে যে ঘটনাকে রাখবো তা হলো পৃথিবী বিখ্যাত ইসকন সংস্থার সাধু আমোঘলীলা প্রভুর স্বামী বিবেকানন্দ এবং শ্রী রামকৃষ্ণ দেবকে নিয়ে করা মন্তব্য। একজন বাঙালি হিসেবে এটা খুবই বাধে যখন কেউ স্বামী বিবেকানন্দর মতো জ্ঞানী পুরুষকে নিয়ে খারাপ মন্তব্য করে। যারা জানেন না তাদের অতি সংক্ষেপে বলে দিই যে আমোঘলীলা প্রভু তার এক প্রবচন সভায় তার ভক্তদের সামনে স্বামী বিবেকানন্দের গীতা পাঠ করা অপেক্ষা ফুটবল খেলা ভালো মন্তব্যের উপর টিপ্পনী করে বসেন। সাথে তিনি স্বামী বিবেকানন্দের মাছ খাওয়া এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ধূম্রপান নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। ঠিক এই মন্তব্যের পরে সোশ্যাল মিডিয়াতে হইচই শুরু হয়ে যায়। বিশেষ করে বাংলার ইনফ্লুয়েন্সারদের চাপে পড়ে ইসকনের পক্ষ থেকে লিখিতভাবে ক্ষমা চাওয়া হয় এবং আমোঘলীলা প্রভুকে 1 মাসের জন্য তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এখানে ইসকন সংস্থাকে কোনোভাবেই ছোট না করে বলছি, আমোঘলীলা প্রভুর মতো একজন ব্যক্তি যিনি নিজেকে সিদ্ধপুরুষ বলেন, কিন্তু স্বামীজির মতো একজন ব্যক্তিত্বকে সিদ্ধপুরুষ হিসেবে স্বীকার করতে তার অসুবিধা হচ্ছে। আর সেই জন্য তিনি স্বামীজিকে নিয়ে এরকম একটা মন্তব্য করে বসলেন, কিন্তু বাস্তবেই তিনি স্বামীজিকে কোনোদিন পড়েনইনি। কারণ যদি পড়তেন তাহলে জানতেন স্বামীজির ওই গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো মন্তব্যের আগে এবং পরে কি বলেছিলেন। আর আপনারা যদি জানতে চান স্বামীজি এই মন্তব্যের আগে ও পরে কি বলেছিলেন, তাহলে স্বামীজির জীবনী পড়ুন। তাতে উনার মন্তব্যের আসল কারণটাও জানতে পারবেন আর আপনার জ্ঞানের ভাণ্ডারও আরও সমৃদ্ধ হবে। এরপর 2023-এর বড় ঘটনাগুলোর মধ্যে একটা সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলা সীমা সচিনের প্রেম কাহিনী। কিভাবে এক লাপ্পুসা সচিনের প্রেমে পাগল হয়ে পাকিস্তান থেকে 4 জন বাচ্চা নিয়ে नेपाल হয়ে ভারতে এসে পৌঁছয় পাকিস্তানের সীমা হায়দার। सचिन क्या है सचिन में लप्पू सा सचिन है मुंह में से बोलना वहाँ पे आवे ना बोलता वो है ना झिंगुर सा लड़का उससे प्यार करेगी वो है। এই ঘটনা দেশের হিন্দি মিডিয়া চ্যানেলগুলোতে বছরের বেশিরভাগ সময় জুড়েই দেখানো হয়। এমনকি কিছু চ্যানেলের কাছে কোনো খবর না থাকলেও আরে ওই সীমা সচিন চালিয়ে দাও। জোকস অ্যাপার্ট, এই ঘটনা বড় প্রশ্নচিহ্ন তৈরি করে ভারতের প্রতিরক্ষা বিভাগের উপর। কারণ যেভাবে সীমা 4 জন বাচ্চা নিয়ে ভারতে এসে পৌঁছেছে, এভাবে তো যে কেউ ভারতে চলে আসতে পারে। যাই হোক, ভারতে চলে আসার পরে পাকিস্তানের সীমা হায়দারকে গ্রেপ্তার করে নেওয়া হয় এবং তাকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এখন এই সচিন ও সীমা তাদের 4 বাচ্চা নিয়ে বেশ সুখেই আছে। এরপর আমাদের তালিকায় 4 নম্বরে আছে আদিপুরুষ বিতর্ক। হ্যাঁ, দেশের সিনেমা প্রেমীদের জন্য শুধু 2023-এর নয়, ভারতের ইতিহাসে সর্বকালের বিতর্কিত মুভি হলো আদিপুরুষ। কারণ এর আগে কোনো সিনেমা খারাপ হলে শুধুমাত্র সিনেমা প্রেমীরাই বলতো সিনেমাটা ভালো না খারাপ, কিন্তু এই সিনেমা প্রেমী এবং ধর্মীয় ভাবাবেগ দুটোকেই আঘাত করেছে। মানে সিনেমাটা মুক্তি পাওয়ার পর আর দেখার পর বেশিরভাগ দর্শকই পরিচালক ওম রাউতের দিকে তাকিয়ে সত্যি এটাই হওয়ার কথা। ভারতের ইতিহাসে প্রথমবার 500 কোটির সিনেমা। দর্শকদের যে ভাবনা, যে আশা ছিল, সেটা একেবারে টাট্টি বানিয়ে দিয়েছে। ওম রাউতের সাথে এই সিনেমার জন্য বিশেষভাবে ট্রোল হয়েছেন সিনেমার সংলাপ লেখক মনোজ মুন্তাসির। তবে এত ট্রোলের মধ্যেও বেচারা নিজেকে এটা আধুনিক যুগের রামায়ণ
বা এটা নতুন ধরনের কাহিনী ইত্যাদি বলে নিজেকে জাস্টিফাই করার অনেক চেষ্টা করেছেন, কিন্তু শেষ অবধিও হার মানেননি। যাই হোক, দোষ উনার একার নয়। 500 কোটি নিয়ে অভিনেতা প্রভাস, পরিচালক ওম রাউত, মনোজ মুন্তাসির সবাই মিলে ভিএফএক্স, দৃশ্য, পরিচালনা সব কিছুতে 500 কোটিতে একেবারে জল ঢেলে দিয়েছে। 5 নম্বর এবং সবার শেষ বিতর্কিত ঘটনা, যা 2023-এর ডিসেম্বরে শুরু হলেও 2024 অবধি চলবে এটা ধরেই নেওয়া যায়, এবং সেই বিতর্ক হলো সন্দীপ মাহেশ্বরী ভার্সাস বিবেক বিন্দ্রা। আর যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে এখনও ট্রেন্ডিং করছে, তাই এই বিষয়ে জানেন না এরকম লোকের সংখ্যা খুবই কম। তবুও বলে রাখি, এই দুই বড় মাপের মোটিভেশনাল গুরুর মধ্যে ঝামেলা শুরু হয় স্টপ স্ক্যাম বিজনেস নামের একটা ভিডিও থেকে। তারপর একে অপরকে নাম ধরে আক্রমণের মাধ্যমে সমস্যা আরও বেড়ে যায়। ওদিকে বিবেক বিন্দ্রা আবার আইবিসি কেলেঙ্কারির সাথে সাথে নিজের স্ত্রীর সঙ্গে মারপিটের কেসে ফেঁসে যায়। তবে দুটো ঘটনাই কোর্টে বিচারাধীন, এবং কি ফলাফল আসবে তার জন্য 2024-এ অবশ্যই আমরা সবাই অপেক্ষা করব। এই ঘটনা যতটাই বিবেক বিন্দ্রার মানহানি ঘটিয়েছে, ততটাই সন্দীপ মাহেশ্বরীর ভক্ত সংখ্যা বাড়িয়েছে, আর আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য কন্টেন্ট দিয়ে গেছে। যাই হোক, সারা দেশে সারা বছরে কতই বিতর্কিত ঘটনা ঘটেছে, তবে সব তো আর এই একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। আমার হিসেবে সর্বাধিক বিতর্কিত 5 ঘটনা আমি এই ভিডিওতে উল্লেখ করলাম। বাকি আপনাদের হিসেবে আর কোন ঘটনাকে প্রাধান্য দেওয়া উচিত তা কমেন্টের মাধ্যমে উল্লেখ করুন। আর হ্যাঁ, বিতর্কিত 5 ঘটনার মধ্যে বেশিরভাগ ঘটনাই আমরা আগেই আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিওতে উল্লেখ করেছি। বাকি আপনি কোন বিষয়ে বিস্তারিতভাবে জানতে চান সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আরও একবার আপনাদের নতুন বছর খুব ভালোভাবেই কাটবে এই আশা করে ভিডিও শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ভিডিওতে। আজকের জন্য ধন্যবাদ।